দোষের আর শেষ নেই। ওই এক বেডা বেডি স্বামী মোটামুটি বুজুর্গ, কিন্তু কপাল খারাপ বউটা ওই রকম বুজুর্গ পরে। এরকম হয় না? স্বামী ভালো, স্ত্রী একটু অন্য লাইনে। স্ত্রী রোজা রাখছে, স্বামী রাখে না, কয় ভাত দে। রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে, এরকম পরিবার আছে। তো ওই আল্লাহর বান্দা মোটামুটি নামাজ কালাম, বুজুর্গ ভাগরিওয়ালা, স্ত্রী একটু আঁকা বাঁকা, আছে না নাই? দেখতেই পারে না। তো একদিন দেখে ওই মহিলা ঘরের সামনের জায়গাটাকে আমগো বরিশাল ভাষায় বলে উঠান, খালি জায়গা ঘরের সামনে। তো এই উঠানে শূন্যের উপরে এক পাগড়িওয়ালা ঘুরে বাতাসে, এরকম চরখার মত। দেখে টেখা এইবার কিছুক্ষণ পর নাই, রাতের বেলা এবাদাত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে। তুমি কিসের বুজুর্গ? আজকে এক নতুন বুজুর্গ দেখলাম, বাতাসে উড়ে, তুমি কিরম পারছো নি? তো বুজুর্গ কয়, তুমি ভালো করে দেখছো? হ্যাঁ দেখছি। কয় ওই লোকটা তো আমি ছিলাম। কয় ও, এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে রয়েছে। বড় কঠিন হালা। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিঃস্বার্থভাবে কেউ দিবে না। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। আমি কালকেও বলছি, যেটি কয় হুজুর খারাপ, ওর রক্ত খারাপ, ওর চরিত্র খারাপ, ওর অন্তর খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না? তোমার পাকনামি করার দরকার কি? অন্তত আলেম ওলামাকে ছেড়ে দাও, আসমান থেকে দেখো না কি ফয়সালা আসে। দেখতে থাকো, খালি তাকায় তাকায় দেখবা। তুমি বইলে গুনাহগার হও কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমাকে এই কথা বলো কেন? শুধু শুধু কবিরা গুনাহ নেও কেন? ছেড়ে দাও। আসমান থেকে ডাইরেক্ট ফয়সালা। আল্লাহ হেদায়াত দান করুন। যেই লোকটা ঘরের রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সারাটা রাত, কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত্র 4টা বাজলো, খবর নাই। ফজরের আজান হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিছে, মোবাইল পড়ে গেছে, এক ঘুমে 10টা। এই যে এখানে এত আশেকে রসুল বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজর পড়বে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরেরা খারাপ, সে একাই মাত্র ভালো।